আজকের আলোচনায় অনেক কথা আসছে, সুখের কোনো খবর না, সবে দুঃখের কাহিনী। এর মাঝে একটা সুখের কাহিনী আমি বলবো আপনাদেরকে, ঠিক আছে? আপনারা জানেন এই মাসের 5 তারিখে মেয়র ছেলে আমাদেরকে ডেকে নিয়ে মিথ্যাচার করেছেন 3টা। একটা হলো উনি আইসিসি করবেন না, উনি সিবিডি করবেন না, উনি কামরাঞ্চলবাসীকে উচ্ছেদ করবেন না। কি করবেন? উনি 104 ফুট রাস্তা করবেন, এই হলো ওনার ইচ্ছাটা। আর আমাদের কথা হইল উনি যদি 104 ফুট রাস্তা করতে পারে, পরবর্তী দিনে আইসিসি সিবিডি করবেন, এটা প্রমাণিত এবং ডকুমেন্টাল, এগুলো সমস্ত ডকুমেন্টাল রয়ে গেছে, এগুলো সমস্ত ডকুমেন্ট রয়ে গেছে। এবং গুগলে সার্চ দিলে আপনি দেখবেন সমস্ত হিসাব কিতাব এখানে দেওয়া আছে, কোথায় কী করবে, কোন এলাকায় কী করে, 56-তে কী করে, 55-তে কী করে, 57 নম্বরে কী করবে, সমস্ত কিছু দেওয়া আছে। এবং এই মাসে 19 তারিখে আরও 2টা মিথ্যাচার করেছেন উনি। একটা হলো যে কামরাঙ্গীরচরকে ভূমিদস্যুদের আগ্রাসন, এলো ওনার কথা, এবং কামরাঙ্গীরচরে গুজবের আগ্রাসন, এই 2টো মিথ্যাচার ছিল উনি। আমাদের দেশে কি আমার কামরাঙ্গীরচরে ভূমিদস্যু আছে? আমরা কি গুজবে কান দেই? কখনোই আমরা গুজবে কান দেয়নি। বিভিন্ন সময় তিনি আরও 3টা মারাত্মক কথা বলছেন। উনি বলেছেন যে 20 কোটি মানুষের বাংলাদেশে কামরাঙ্গীরচরে 20 লক্ষ লোক উচ্ছেদ হবে, এটা কোনো ব্যাপারই না ওনার কাছে, ব্যাপারই মনে হয়। এবং এও বলেছেন যে এক মুরব্বী ওনাকে প্রশ্ন করেছিল, তোমার মেয়রের সঙ্গে কাছাকাছি এসে পড়েছে, তুমি এইগুলা নিয়ে বাড়াবাড়ি করো না। উনি জবাব দিয়েছেন যে আপনি নির্বাচন নিয়ে কোনো চিন্তা করবেন না, কারণ আমি 4টা নির্বাচন করেছি এবং কিভাবে নির্বাচন করতে হয় আমি জানি, এইলো ওনার কথা। তৃতীয় কথা বলছেন উনি, কামরাঙ্গীরচর হইল একটা বস্তি আর আমরা হইলাম বস্তিবাসী, এলো ওনার কথার ধারা। তো সম্মানিত সুধীমণ্ডলী, ওনার কথার সাথে কোনো কাজের মিল নাই। উনি একটি মিথ্যাবাদী এবং মিথ্যাচার করেছেন সারাক্ষণ, এখনও মিথ্যাচার করেছেন। এখন আমাদের যে একটা শুভ সংবাদ, ছোট্ট একটা শুভ সংবাদ, মেয়র সাহেব ওই দিন, আরে এমপি সাহেব মেয়র সাহেবকে অনুরোধ করছে কিছুটা কমায় দেখো করা যায় কিনা, 104 ফুটে কিছু কমা যায় না। একটা শুভ সংবাদ হইল 4 ফুট কমে উনি 100 ফুটের মধ্যে আসছে, এটা হলো শুভ সংবাদ। 4 ফুট কমায় 100 ফুটের মধ্যে একটা ডিসি অফিসে এটা আসছে, এটা ঠিক আছে। তো উনি এখনও কিন্তু রাস্তা ছাড়ার কোনো পায়তারা দেখা যাইতেছে, ওনার কাজ উনি করতেছেন, আমরা বসে বসে দেখতেছি, এটাই তো নাকি? তো উচ্ছেদের চিন্তায় আসলে আমাদের গুণ নাই, আর উনি ডলারের চিন্তা ওনারও গুণ নাই, আমরা কারোরই কিন্তু গুণ নাই। কিন্তু পার্থক্য হলো ওনার একটা বিলাসিতা, আমার হলো অস্তিত্বের ব্যাপার হয়ে দাঁড়াইছে। আমরা যদি এই কামরাঙ্গীরচরে উচ্ছেদ হয়ে যায়, আমাদের কি অবস্থা দাঁড়াবে কি? আমার বাপ দাদার ভিটা বাড়ি সমস্ত কিছু নষ্ট করে আমাদেরকে এনে চলে যেতে হবে। কামরাঙ্গীরচরের সমস্ত মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, হাট ঘাট, বাজার এবং কবরস্থান এবং যত থানা ফাঁড়ি সমস্ত ধ্বংস করে উনি 2 বছরের মধ্যে উনি সমস্ত উচ্ছেদ করে অধিগ্রহণ করবেন, এবং 2 বছর পরে উনি আমাদেরকে পুনর্বাসন করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমার একটা প্রশ্ন, এই আমরা তো নদী ভাষা মানুষ না, নদী ভাঙা মানুষ, সাগর থেকে বাইসে আসছি আমরা তো রোহিঙ্গাও না, আমরা বার্মা থেকে আসি নাই, মায়ানমার থেকে আসি নাই। আমাদের 4-4টা পর্চা আছে, প্রত্যেকের কামরাঙ্গীরচরে 4-4টা পর্চা আছে। আপনার নগর ভবনে 4টা পর্চা আছে, গণভবনে 4টা পর্চা আছে, বঙ্গভবনে আপনার 4টা পর্চা আছে, আমাদেরও 4টা পর্চা। আপনার কথা হলো যে এই আমাদেরকে উচ্ছেদ করা অধিকারটা আপনাকে কে দিয়েছে? আসলে এটা হলো জানার ইচ্ছা আমার ওনার কাছ থেকে। এবং 2 বছর পরে আপনি আমাদেরকে পুনর্বাসন করার আপনি কে? আসলে আপনি কে পুনর্বাসন করা? তাই সম্মানিত সুধীমণ্ডলী, সময় আসছে, এখন সময় আসছে, ঠিক আছে। উনি যে মিথ্যাচার করতে ওনার প্রক্রিয়া কিন্তু চালু আছে, আমরা কিন্তু থেমে যাই, একটা প্রোগ্রাম করার পরে কিন্তু আমরা থেকে যাই, ঠিক আছে। তো আমাদের আজকে অনেক কিছু কথা আসছে এখানে,
সংলাপ আসছে, বক্তব্য আসছে, অহিংস থেকে সহিংসতে এসে বসছি আমরা, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ঘুম হারাম করে উনি আরামে থাকবে, এটা কিন্তু হইতে দিব না আমরা, কখনোই দিব না। আমাদেরকে অশান্তিতে রাখে, উনি শান্তিতে থাকবে, তাও করতে দিব না আমরা ইনশাল্লাহ। আর ঋণ করে ঘি খাবেন আর আমাদের সর্বনাশ করবেন, তাও হইতে দিব না ইনশাল্লাহ। আল্লাহ জুলুমকারীকে, অন্যায় করে জুলুম করে যে আল্লাহ যেন অপছন্দ করেন, আমরাও অপছন্দ করি। তাই সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা প্রস্তুত থাকেন। উনি যদি আমাদের দাবি না মানে, আমাদের জোর দাবি থাকবে, যে কথা আসছে আমাদের 3 কাউন্সিলর, থানা সভাপতি, সেক্রেটারি, ওনাদের মাধ্যমে আমাদের একটা ওনার দিক নির্দেশনা চাইতেছে, উনি কোন অবস্থানে আছেন, এখন বর্তমানে উনি কী অবস্থানে। যদিও বিদেশ সফর আসে, আবারও বিদেশ চলে যাবে, সম্ভবত আবার 8 তারিখে বা 9 তারিখে উনি আবার বাংলাদেশে আসবে। তো আমাদের আসলে ওনাদের কাছে কাউন্সিলরদের সাথে ওনার প্রতিনিধি, সভাপতি, সেক্রেটারি, ওনারও আমাদের দাবি যেটা, যে ওনার অবস্থানটা পরিষ্কার করতে হবে, উনি কী অবস্থানে আছেন, তারপর হবে আমাদের আন্দোলনের রূপরেখা। আন্দোলনের রূপরেখা তখনই হবে। আমরা কামরাইচ, অনেকে বলছে কামরাইচ আর করার দরকার নেই আমাদের, না, আমাদের নগরমুখী আন্দোলন হবে। কিন্তু আপনারা তো প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে আমরা 17 লক্ষ লোকের মধ্যে এত বড় মিটিং করে মনে হয় 17,000-এর বেশি লোক আমরা পেয়েছি। তো কী বোঝা গেল? মাত্র 1% লোক আপনার মিটিংয়ে অংশগ্রহণ করছে, যদি কামরাইচরের মাটিতে। আর যদি আমি নগর ভবনে যাই, আর যদি আমি প্রেস ক্লাবে যাই, আর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাই, তখন তো আপনাদের পাওয়াই যাবে না। আপনারা প্রমাণ করেন। আমরা নগরমুখী আন্দোলন করতে গেলে আপনাদের প্রমাণ করতে হবে যে না, সমস্ত কামরাঞ্চলবাসী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে। 8 তারিখে আপনারা প্রমাণ করেন, আবারও প্রমাণ করে সেই সুযোগ দিয়ে গেলাম আমরা। আপনাদের মানববন্ধনে অংশগ্রহণ করেন, সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা থেকে সমস্ত লোক আসবে। আমার ঘরে বিবি, বাচ্চা, সমস্ত সবাইকে আমরা যার রাস্তায় দাঁড়িয়ে যাব। এইটা হলো আমাদের প্রথম পদক্ষেপ, এটা প্রমাণ করেন। তারপরে আপনারা বলেন অহিংস সহিংস, সেটা পরে হবে, দেখা যাবে না। আগে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি, তারপরে আমরা কাজে হাত দেব। আর ইনশাল্লাহ যেহেতু আল্লাহ আমাদের সাথে আছেন, আর আমাদের একটা ন্যায্য দাবি, এই দাবি আমাদের পূরণ হবেই হবে ইনশাল্লাহ। আর যদি মেয়র সাহেব আপনারা আমাদের দাবি না মানে, আগামী নির্বাচনে আমরা 1,72,000 ভোট, 1,72,000 ভোট যদি আমরা ওনাকে না দেই, ওনার একটা পরাজয়ের একটা কারণ হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। আমরা সেই দিনে অপেক্ষায় রইলাম। আপনি আমাদের মাঝে আসেন, মাটির মানুষের সাথে মিশেন, আমাদের দাবি মেনে নেন। আপনাকে আমরা মাথায় তুলে রাখবো কামরাঞ্চল আপনি, এবং চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি আমাদের দাবি মেনে নেন। আর আশা করি ইনশাল্লাহ আল্লাহ যেহেতু আমাদের আছে, আর আমরা সত্যের পথে আছি, অবশ্যই দাবি আমাদের পূরণ হবে। তো আশাবাদী যেটা আমাদের যে মেয়র সাহেবের প্রতিনিধি, এমপি সাহেবের প্রতিনিধি এখানে রয়ে গেছেন, অনেকে এমপি সাহেব আছেন, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে আমাদের এই বিপদ থেকে আপনারা উদ্ধার করবেন, এটা আশাবাদী, এটা আমরা আশাবাদী। কথা আসছে যেটা, যে এখন কামরাইচরে যে আন্দোলনের রূপরেখা হইতেছে, কিছু কিছু আমাদের আন্দোলনের ঐক্যের, বারবার বলি ঐক্যের বিকল্প নাই, কিন্তু ঐক্যের ছন্দপতন হইতেছে। কিন্তু ছন্দপতন শুরু হয়েছে, বেঈমান, দালাল, মির্জাফর, মেয়রের পেতাত্তা কিন্তু কামরাঞ্চলে ঘুরতেছে। আপনারা সবাই সাবধান থাকবেন এবং ওদেরকে চিহ্নিত করেন, ভবিষ্যতে এদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এবং চিহ্নিত রাখেন, প্রয়োজনের সুবিধা মতো অবস্থায় তাদেরকে কামরাঞ্চিত অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তাই সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এখনও সময় আছে, আপনারা সচেষ্ট হন। ঘরে বসে আন্দোলন হবে না, দোকানে বসে আন্দোলন হবে না, ফেসবুকে আন্দোলন হবে না, মনে মনে আন্দোলন হবে না। আমাদের সাথে আসেন, আমরা আপনাদের সেগুলো টাকা পয়সা চাই না, আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমাদের হাতকে শক্তিশালী করেন, ইনশাল্লাহ বিজয় আসবে ইনশাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, পরবর্তী পদক্ষেপ আমাদের 8 তারিখে মানববন্ধন, সবাই থাকবেন, সমস্ত মতামত ভেদাভেদ বলে সবাই আমরা এক হয়ে কাজ করব। অতীতে যা হয়েছে বা এখনও যা হইতেছে, আমরা ভুল সংশোধন করে এবং আবারও আমরা ঐক্যের পথে আগে বাড়ি। এই ঐক্যের মাধ্যমে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। তাই দল ও মত নির্বিশেষে সবাইকে এক হয়ে এক কাতারে আসেন,
ইনশাল্লাহ যেহেতু আমাদের কাউন্সিলর সাহেব, আমাদের এমপি সাহেব, আমাদের থানা কমিটির সভাপতি, সেক্রেটারি সবাই আমরা একই মঞ্চে এসেছি, ইনশাল্লাহ আমাদের আর ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সত্তার পরিচয়, আমাদের ন্যায্য দাবি, আমাদের মাতৃভূমি রক্ষা করতে হলে ইমানি দায়িত্ব হয়ে আসছে। এই ইমানি তো সবাই আমরা পালন করবো ইনশাল্লাহ, এবং দলমত নির্বিশেষে সবাই আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। সর্বশেষে 8 তারিখে যেটা ঘোষণা আসতেছে, সম্ভব টাইমটা সম্ভবত পরে জানানো হবে, সম্ভবত 11টা থেকে 12টা এরকম হইতে পারে। এবং এটা শুরু হবে লোহার ব্রিজ থেকে শুরু করে এই লোহার ব্রিজ থেকে শুরু করে এখানে হলো এই খালপাড়ে চৌরাস্তা হইব 7 নম্বর ওয়ার্ডের দখলে এটা, ঠিক আছে। এবং ওইখান থেকে ওয়াজিউদ্দিন স্কুল হবে 56 নম্বর ওয়ার্ডের কন্ট্রোলে, এবং ওয়াজিউদ্দিন স্কুল থেকে জাউচর পর্যন্ত জাউলাহাটি পর্যন্ত থাকবে 5 নম্বর ওয়ার্ডের অবস্থান থাকবে। তাই আমাদের সবাই আপনারা থাকবেন, উপস্থিত থাকবেন, নিজেরা থাকবেন, বেবি বাচ্চা সবাইকে নিয়ে থাকবেন। এই টেস্টের উপর নির্ভর করে আপনাদের আন্দোলন কতটুকু সক্রিয় হবে কি হবে না, আপনাকে নগরমুখী যাইতে পারবেন না যেতে পারবেন না, এইটা দিয়ে প্রমাণ হবে। তাই সবাইকে আমরা বলতেছি, যারা বিপদগ্রস্ত হয়েছেন এবং বিপদগ্রস্ত যারা হয়েছেন, নাগরিক অধিকারের অবস্থানে দেখছেন আজকে কোনো অস্তিত্ব নাই, এমন কিছু করবেন না যাতে এখান থেকে আপনারা ছিটকায় যান এবং গণমানুষের বিপক্ষে চলে যান। মানুষ আপনাদের ঘৃণা করবে, উচ্ছেদ করবে, আপনার তিরস্কার করবে, সেই দিকে আমরা চাই না। আসুন সবাই আমরা ঐক্য ধরে রাখি, ঐক্যের মাধ্যমে আমরা বিপ্লবের মাধ্যমে আমার দাবি আদায় করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং সবাই দলমত নির্বিশেষে সবাই একই মঞ্চে আসেন, আমাদের মানববন্ধনকে সাকসেসফুল করেন। আমার সভাপতি আছে, সেক্রেটারি আছে, 3 কাউন্সিলর আছে, ওনাদেরকে সলা পরামর্শ করে আমরা সময় জানাবো এবং কোথায় কোথায় আমরা স্পট দেবো তাও বিস্তারিত জানাই দেবো। সবার সুস্বাস্থ্য কামনা, দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ।